ভাষার নামে, জাতের নামে, নানা পথ মতের নামে, রাজনীতির নামে বিভক্ত হয়ে যাওয়ার কারণে সনাতনীদের উপরে আক্রমণ আসছে। ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। হিন্দু ধর্ম রক্ষা করতে হবে, সনাতন ধর্মকে রক্ষা করতে হবে। সনাতনীরা আক্রান্ত হচ্ছেন তাদের পরিচয় এবং তাদের রীতিনীতি ধর্ম পালন করতে গিয়ে। এটা হচ্ছে আমরা ঐক্যবদ্ধ নই বলে। আমি রামকৃষ্ণ মিশন, আমি গৌড়িয়া মঠ, আমি ইস্কন, আমি ভারত সেবাশ্রম, দয়া করে বিভক্ত হবেন না। মত পথকে আঁকড়ে রাখুন, কিন্তু ভাষার নামে, জাতের নামে বিভক্ত কেউ হবেন না। এই বিধর্মী প্রশাসনের সামনে তুলসী মঞ্চকে যেভাবে তুলে ফেলে দিল, এটা হিন্দু হিসেবে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের গায়ে লেগেছে। আমাদের বৈষ্ণব সমাজ আমাদের সনাতনেরই একটি অঙ্গ, কিন্তু আমরা সনাতনীরা ভাষার নামে, জাতের নামে, নানা পথ মতের নামে, রাজনীতির নামে বিভক্ত হয়ে যাওয়ার কারণে সনাতনীদের উপরে আক্রমণ আসছে এবং সেই আক্রমণে বৈষ্ণব সমাজও বাদ যাচ্ছে না। আমাদের যে সনাতনের প্রথা, বিশেষ করে পুরুষদের ধুতি পরিধান, শিখা রাখা, আমাদের চন্দন কপাল চর্চিত করা, গলায় তুলসী মালা বা আচার মালা রাখা ইত্যাদি ক্ষেত্রেও আপনারা দেখেছেন বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সনাতনীরা আক্রান্ত হচ্ছেন তাদের পরিচয় এবং তাদের রীতিনীতি ধর্ম পালন করতে গিয়ে। এটা হচ্ছে আমরা ঐক্যবদ্ধ নই বলে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মহান গীতার যে বাণী, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষার কাজ আগে আমাদের করতে হবে। কারণ পৃথিবীতে অন্য ধর্মের সম্প্রদায়ের অনেক দেশ থাকলেও হিন্দুদের একমাত্র আশা ভরসা বেঁচে থাকার জায়গা হল হিন্দুস্তান। তাই এই হিন্দুস্তানেও বাংলাদেশের লোক যেভাবে ঢুকেছে, দুর্গাপূজার সময় ফারাক্কার মহেশপুরে দুর্গা মণ্ডপে আজানের তালিকা ঘোষণা করে দেওয়া হচ্ছে। এই সময় কাঁসর বাজবে না, মৃদঙ্গ বাজবে না, খঞ্জনি বাজবে না, এই সময় মন্ত্রপাঠ বন্ধ থাকবে। এই জিনিস আমরা বিগত দিনে কোনোদিন দেখিনি। আমাদের ঐক্যবদ্ধ হওয়ার খুবই প্রয়োজন। আমরা মাতা তুলসীকে তুলসী রানী বলি, আমরা তুলসী মাতার পুজো করি, আমরা গ্রীষ্মকালে তুলসী মাতাকে জলদান করি, আমরা কার্তিক মাস, দামোদর মাস পালন করি, দীপ দিয়ে, দীপদানের মধ্য দিয়ে তুলসী মাতার বন্দনা করি। কিছুদিন আগে কলকাতার উপকণ্ঠের মহেশতলার রবীন্দ্রনগরে কিছু বিধর্মী প্রশাসনের সামনে তুলসী মঞ্চকে যেভাবে তুলে ফেলে দিল, এটা হিন্দু হিসেবে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের গায়ে লেগেছে। আমরা অশনি সংকেত দেখতে পাচ্ছি। তাই আমি আপনাদের কাছে বিনীতভাবে বৈষ্ণব সমাজকেও বলবো যে আজকে ধর্ম রক্ষা করার জন্য গ্রামে নগরে নগর কীর্তন প্রত্যুষে এবং মাইকে কীর্তন গানের মধ্য দিয়ে, কীর্তনের মধ্য দিয়ে আধুনিক প্রজন্মের যে যুবক যুবতী, তারা মোবাইলে এত আসক্তি, তাদের ধর্ম কর্ম, আমাদের প্রথা, আমাদের অতীত ঐতিহ্যকে রক্ষা করার ক্ষেত্রেও আমাদের ব্যাপকভাবে ধর্ম প্রচার করা দরকার রয়েছে। কেউ বা করা খুব ক্ষমতাশালী ব্যক্তি বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। হিন্দু ধর্ম রক্ষা করতে হবে, সনাতন ধর্মকে রক্ষা করতে হবে। আমি বাংলায় কথা বলি, আমি উড়িয়ায় কথা বলি, আমি অসমিয়ায় কথা বলি, আমি হিন্দিতে কথা বলি। বিভক্ত হবেন না ভাষার নামে। আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র,
আমি বৈষ্ণব, আমি আর্য, আমি রামকৃষ্ণ মিশন, আমি গৌড়িয়া মঠ, আমি ইস্কন, আমি ভারত সেবাশ্রম, দয়া করে বিভক্ত হবেন না। মত পথকে আঁকড়ে রাখুন, কিন্তু ভাষার নামে জাতের নামে বিভক্ত কেউ হবেন না, এই প্রার্থনাই করব। ভারতের নাম শুধু ইন্ডিয়া নয়, হিন্দুস্তান। এই হিন্দুস্তানে মাতা কালীকে যখন পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়, চোখ থেকে জল পড়ে। তাই আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আমার সঙ্গে আমার নন্দীগ্রামের বৈষ্ণব সমাজের অত্যন্ত আত্মিক সম্পর্ক, মহাপ্রভু মন্দিরের সঙ্গেও আছে। সেখানে শ্রী প্রভু চৈতন্য দেব রিসার্চ সেন্টার ধীরে ধীরে সেটা শ্যামানন্দ প্রভুর নেতৃত্বে গড়ে উঠছে। সেখানে আমরা প্রত্যেক বছর প্রভু শ্রী চৈতন্য দেবের শুভাগমনের বর্ষপূর্তি পালন করি। গত বেশ কয়েক বছর ধরে বড় কর্মসূচি হয়। আমরা সবাই মিলে আমাদের যে মহাপ্রভু মন্দিরের ঐতিহ্য, শ্রীপাঠের ঐতিহ্য, রসিকানন্দ প্রভু যে তার ঐতিহ্য, অতীত ইতিহাস, বর্তমান আচার্য মহন্ত মহারাজের নেতৃত্বে, কৃষ্ণ কেশবানন্দ প্রভুর নেতৃত্বে ধরে রাখার ক্ষেত্রেও আমরা কাজ করি। নন্দীগ্রামে আমার যে কোনো শুভ অনুষ্ঠানে মৃদঙ্গ এবং খঞ্জনির মধ্য দিয়ে বৈষ্ণব সমাজকে যুক্ত করে আমি প্রত্যেকটা অনুষ্ঠান পালন করি। তাই ভেকুটিয়ায় আজকের বৈষ্ণব সম্মেলনের মধ্য দিয়ে সমগ্র সনাতনী বৈষ্ণব সমাজের একতা, ধর্ম রক্ষা করার কাজ, বাড়িতে বাড়িতে গীতা পাঠ, শঙ্খবাদন, তুলসী মাকে স্থাপন করা, তাকে পবিত্রভাবে করা, রাধা মাধবের কথা বলা এবং দীপদান সহ অমাবস্যা, পূর্ণিমা, একাদশী পালন করা, দামোদর মাস পালন করা সহ আমাদের যে ঐতিহ্য হাজার হাজার বছরের, তাকে রক্ষা করার বার্তা প্রত্যেকটি সনাতনীর বাড়িতে এই জায়গা থেকে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা রেখে আমি আমার কথা শেষ করলাম। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।